আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এ পর্বে আলোচনা করব উদাহরণের প্রশ্ন সমাধান নিয়ে। এ পর্বে আলোচনা করব 1 থেকে 3 পর্যন্ত। সো উদাহরণের যদি দেখো তোমরা বইয়ের যে উদাহরণের যে ম্যাথগুলো আছে দেখবা যে এগুলো সমাধান করে দেওয়া আছে। সো আমার কাজ হচ্ছে এগুলো বুঝায় দেওয়া, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। আর বইয়ে যেহেতু ম্যাথটা আছে তোমরা চেষ্টা করবা এটা বুঝার পরে নিজে নিজে সলভ করার, বইটা দেখবা না। তো যাই হোক, আমরা এখন প্রশ্নটা যদি দেখি, উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। যদি এরকম সংখ্যা নির্ণয় বলে তাহলে তুমি জাস্ট সিম্পলি কি করবা, এখান থেকে পার্থক্যটা বের করবা। দেখো 10 আর 3 এর পার্থক্য কত? 7। আবার 10 আর 17 এর পার্থক্য কত? 7। আবার 17 আর 24 এর পার্থক্য 7 হবে, এটার পার্থক্য কি হবে? 7 হবে। তাহলে যদি একটা সংখ্যা নিয়ে অ্যানালাইজ করি, যেমন এই 10 নিয়ে যদি অ্যানালাইজ করি, 10টা কিভাবে পেলাম? দেখো, এই আগের সংখ্যার সাথে যদি আমি পার্থক্যটা যোগ দেই, 3 আর 7 কত হয়? 10। আবার এই 17 কিভাবে পেলাম? দেখো, আগের সংখ্যার সাথে পার্থক্য যোগ দিছি, 10 আর 7 17। এইভাবে দেখবা যে প্রত্যেকটা সংখ্যাই পাচ্ছি। তাহলে আমাদের বলছে কি যে পরবর্তী দুইটি সংখ্যা, অর্থাৎ এই যে এখানকার একটা সংখ্যা আর এখানকার একটা সংখ্যা বের করতে হবে। তাহলে সিমিলারলি এটারও পার্থক্য কত হবে? 7। তাহলে আমরা 31 এর সাথে যদি 7 যোগ দেই, তাহলে 31 যোগ 7, তাহলে কত হয়? 7 আর 1 8, অর্থাৎ 38। তাহলে এই সংখ্যাটা কত হবে? 38। আবার এই 38 এর সাথে যদি আমরা 7 যোগ দেই, তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে এটা যদি আমরা করি, এখানে 38 যোগ 7, তাহলে কত হয়? 8 7 কত হয়? 8 7 15, 5 হাতে থাকে 1, 1 দিলাম 3 এর মধ্যে 4, 45। তাহলে পরের সংখ্যাটা হয়ে গেল 45। এই ছিল উদাহরণ 1 এর সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। এখন আলোচনা করব উদাহরণ 2 এর সমাধান নিয়ে। দেখো এখানে কি বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আগে আমরা পার্থক্য বের করে দেখি যে আসলে পার্থক্য কত হয়। দেখো 4 আর 1 পার্থক্য করলে কত হয়? 3। আবার এরপর আছে 4 আর 9, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5। এরপরে 16 আর 9, 16 থেকে যদি আমরা 9 বাদ দেই, তাহলে এখানে কত পাই? 9 এর সাথে আমরা যদি 6 যোগ করি 15, 7 হয়, তাহলে এখানে হবে 7। এরপরে 25 থেকে যদি 16 বিয়োগ করি, তাইলে এটা একটু করে দেখি, 25 থেকে যদি 16 বাদ দেই, এখানে 9, ওকে, এখানে এটার পার্থক্য 9 হচ্ছে। তাহলে দেখো এখানকার কিভাবে আগাচ্ছে, 2 করে আগাচ্ছে। দেখো 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এইখানে যে সংখ্যাটা হবে এটা কত হবে? এটা হবে 9 এর সাথে 2 যোগ করে কত হবে? 9 10 11। আর আমরা জানি যে আগের উদাহরণে একে দেখে আসলাম যে এই সংখ্যাটা আমরা কিভাবে পাইছিলাম। দেখো, এই যে আগের সংখ্যা প্লাস পার্থক্য যোগ করলে পরের সংখ্যা পাচ্ছি। অর্থাৎ দেখো 16-র সাথে যদি আমরা 9 যোগ করি, তাহলে কত পাই? 25 পাই। অর্থাৎ 16 ছিল কি আগের সংখ্যা, 9 ছিল পার্থক্য। তাহলে এখানেও সেম। এখানে আমরা যদি এই আগের সংখ্যা অর্থাৎ 25-এর সাথে যদি আমরা কত যোগ করি? 11 যোগ করি, তাহলে এই পরের সংখ্যাটা পাবো। তাহলে এখানে কয়টা সংখ্যা বের করতে বলছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি, অর্থাৎ একটা সংখ্যায় বের করতে হবে, অর্থাৎ এটা বের করলেই হয়ে গেল। তাহলে আমরা 25-এর সাথে 11 যোগ দিই, 25 যোগ 11, তাহলে কত হয়? 5 আর 1 6, 2 আর 1 3, 36। তাহলে এখানকার রেজাল্ট হবে কি? 36। এই উদাহরণ 2 এর সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। এখন আলোচনা করব উদাহরণ 3 নিয়ে। দেখো এখানে কি বলছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সেম প্রশ্ন। তাহলে সিমিলারলি এখান থেকে যদি পার্থক্য বের করি, 5 থেকে 1 বাদ দিলে 4। আবার যদি 6 থেকে 5 বাদ দেই, কত হয়? 1। আবার 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 5। আবার 17 থেকে 11 বাদ দিলে কত হয়? এখানে 6 হয়। 6 11 আর 6 17, ওকে। এরপরে 28 থেকে যদি 17 বাদ দেই, তাহলে কত হয়? এটা একটু যদি দেখি, 28 থেকে 17 যদি বাদ দেই, 7 আর 1 8, এখানে 1 11, তাহলে এখানে 11। তাহলে দেখো তো এখানে কি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি? দেখো এখানে কি সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দেখো আমি যদি এই 4 আর এই 1 যদি যোগ করি, তাহলে কত হয়? 4 আর 1 এই দুটোকে যদি যোগ করি, এই দুটোর যোগফল 5। তাহলে 5 আর 1 যদি যোগ করি, তাহলে কত পাচ্ছি? 6। আবার 5 6 কত হয়? 5 6 11। তাহলে দেখো আগেরগুলাতে কি ছিল? প্রথমটা যদি দেখি, সবগুলোর পার্থক্য কি ছিল? সেম ছিল, যেমন 5 5 5 এরকম ছিল। পরেরটায় কি দেখলাম? 5 এর পরে 7, তারপরে 9, তারপরে 11। আর এটার ক্ষেত্রে কি দেখো, এই সংখ্যা প্লাস পরের সংখ্যা
মানে দুইটা সংখ্যার যোগফল হলো 3 নাম্বার সংখ্যা। মানে এইটা যোগ এইটা পাচ্ছি হলো কত, এই দুটোকে একসাথে যোগ করে পাচ্ছি হলো 3 নাম্বার সংখ্যাটা। আবার এই যে 3 নাম্বার সংখ্যা আবার 2 নাম্বার সংখ্যা যোগ করে পাচ্ছি তার পরের সংখ্যা। মানে ৩টার ক্ষেত্রেই হচ্ছে সিস্টেমটা কিন্তু একই ছিল, যে পার্থক্য বের করা। বাট এগুলোর ক্ষেত্রে যে আমাদের যে কি বলা হয়, এখানকার যে শর্তটা বা কিভাবে পার্থক্যগুলো বাড়তেছে এটা কিন্তু ডিফারেন্ট ছিল। এটার ক্ষেত্রে সবগুলা সেম ছিল। আর এটার ক্ষেত্রে কত করে বাড়তেছিল দেখো, এদের মধ্যে ২ করে বৃদ্ধি পাচ্ছিল। বাট এটার ক্ষেত্রে কিন্তু আরেকটু ডিফারেন্ট। যেমন আগের সংখ্যা অর্থাৎ ৪ আর ১ যোগ করে কত পাই, দেখো এই দুইটা যোগ করে কত পাই, ৫। আবার হলো ৫ আর ১ যোগ করে, অর্থাৎ ৫ এর সাথে যদি আবার ১ যোগ করি কত হয়, ৬। আবার ৬ এর সাথে যদি ৫ যোগ করি তাহলে হচ্ছে ১১ পাচ্ছি। তাহলে এখন আমাদের দরকার হলো পরবর্তী সংখ্যাটা বের করা, অর্থাৎ এই সংখ্যাটা বের করা। তাহলে এখানকার আমাদের পার্থক্য যদি জানি, তাহলে এই পার্থক্যের সাথে যদি ২৮ যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে এটার পার্থক্যটা কিভাবে বের করব, দেখো এই যে ১১ সাথে এবার যদি আমরা ৬ যোগ করি তাহলে হলো এই পার্থক্যটা চলে আসবে। তাহলে ১১ যোগ ৬, তাহলে ১১ আর ৬ যোগ করলে কত হয়, ১৭। তাহলে এখানকার এই পরের পার্থক্যটা কত হবে, ১৭ হবে। তাহলে ১৭ আর ২৮ যোগ করে যা হবে এটা হবে এই পরের সংখ্যাটা। তাহলে আমরা যদি তাই করি যে ২৮ যোগ ১৭, তাহলে ৮ ৭ কত হয়, ৮ ৮ ১৬ মানে ১৫ হয়। ৭ দিল ১৫, হাতে ১, ২ আর ১ ৩ আর ১ ৪, ৪৫। তাহলে পরের সংখ্যাটা কত হচ্ছে, ৪৫। কিভাবে পেলাম, এটা হলো তোমার ২৮ আর হলো কত যোগ করলাম, ২৮ আর হলো ১৭ যোগ করে পাইছি। এই ছিল হচ্ছে উদাহরণ ৩ এর সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর এরকম প্রশ্নের সমাধান বা এরকম তোমাদের যে বিভিন্ন বিষয় আছে, গণিত, তারপরে হচ্ছে বিজ্ঞান, এগুলোর ভিডিও যদি পেতে চাও তাহলে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের টাইমলাইনে চলে যাবে। সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।